প্রিয়াঙ্কা সোমকে বলে, কি বলছো, বাড়িতে এখনো কেউ জানে না তোমার জব নেই? সোম বলে, আরে না তো সোনা, বাড়িতে কেউ কি করে জানবে? আমি তো রোজ সকালে উঠে অফিসের নাম করে গড়ের মাঠে হাওয়া খেতে যাই। প্রিয়াঙ্কা বলে, তাহলে এখন তুমি কি করবে, মানে কালকেও তুমি গড়ের মাঠে হাওয়া খেতে যাবে? সোমনাথ বলে, আরে না, এখন ভাবছি মাকে বলেই দেব আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। প্রিয়াঙ্কা বলে, এ বাবা কেন? সোমনাথ বলে, আরে আমি তো এখন আরবপতির জামাই, আমাকে কি আর ওইসব চাকরি করা মানায়? প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবতে থাকে, মহারাজ ঠিকই বলেছিল, সোমনাথ শুধুমাত্র টাকার লোভেই আমাকে বিয়ে করেছে। এরপরেই প্রিয়াঙ্কা মনে মনে আরও ভাবতে থাকে, এ কি, আমি মহারাজের নাম কেন নিলাম? না মানে আমি মহারাজের কথা কেন ভাবছি? আমি তো মহারাজকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। তখনই সোমনাথ এসে বলে, সোনা তুমি আমাকে ঘৃণা করো? প্রিয়াঙ্কা বলে, আমি তোমাকে কেন ঘৃণা করব? সোম বলে, এই যে তুমি একটু আগেই বললে ঘৃণা করো, আমি তো নিজের কানে শুনেছি। প্রিয়াঙ্কা বলে, আমি তোমাকে ঘৃণা কেন করব সোনা, আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এ বলে সোমনাথকে জড়িয়ে ধরে। সোমনাথ তো বেশ খুশিতে ডগমগ হতে থাকে। প্রিয়াঙ্কা তখন সোমকে বলে, ওই ঋগ্বেদ মুখার্জিকে বোঝাতে হবে না আমার সোনার নাম সবার সেরা, দ্য গ্রেট সোমনাথ মুখার্জি। এই বলেই প্রিয়াঙ্কা তার লাগেজ বের করে আলমারিতে জামা কাপড় গুছিয়ে রাখছে। সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে, সোনা তুমি তোমার বাবাকে বলে আমাকে অনেকগুলো টাকা নিয়ে দাও না, আমি ব্যবসা করব। প্রিয়াঙ্কা বলে, না সোনা, আমি সেটা পারবো না। সোমনাথ বলে, কেন? প্রিয়াঙ্কা বলে, কারণ বাবার সঙ্গে এখন আমার সম্পর্কটা ভালো নেই, আমি অভিমান করে আছি। সোম বলে, সব অভিমান মিটিয়ে নাও না। সোমের এই কথা শুনেই প্রিয়াঙ্কা প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, কিন্তু সোমকে বুঝতে দেয় না। সোম তখন প্রিয়াঙ্কাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার বাবার কাছে চাইতে হবে না, তুমি বরং তোমার ক্লাউড সেলুনের যে লেনদেন হয় ব্যাংকের সঙ্গে, সেই ব্যাংক থেকে আমাকে লোন নিয়ে দাও তোমার নামে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি আরও কোথায় তোমার নাম ভাঙিয়ে খেতে চাই, আর তুমি আমাকে বলছো?